আসসালামু আলাইকুম। যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টের আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমিয়ে দেওয়া। এটার ইংলিশ মিনিংটা আমরা এটা মনে রাখতে পারি, সাবসাইড। সাবসাইড অথবা খুব কমন একটা ওয়ার্ড মডারেট। মডারেট এটা দিয়েও কিন্তু আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা যদি অ্যান্টোনিম মনে রাখতে চাই, ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা। এটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, তার কারণ হচ্ছে ইন্টেন্সিফাইটা কিন্তু আমরা সচরাচর ইউজ করি। ইন্টেন্সিফাই হচ্ছে অ্যাবেটের অ্যান্টোনিম। এটা যদি আমরা বাংলা বাক্যে ইউজ করার মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে এটা মনে রাখতে পারি যে বৃষ্টির তীব্রতা একটু পরে অ্যাবেট করে, অর্থাৎ বৃষ্টির তীব্রতাটা একটু পরে কমে যায়। এটা দিয়ে যদি আমরা একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করি, দ্য স্টোন ফাইনালি অ্যাবেটেড আফটার আওয়ার্স অফ হেভি রেইন, অর্থাৎ বোঝাচ্ছে কয়েক ঘন্টা প্রবল বৃষ্টির পর ঝড়টি অবশেষে হ্রাস পায়। আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিক বা ব্যতিক্রমী। আমরা এভাবে মনে রাখতে পারি যে তার অ্যাবারেন্ট আচরণ সবাইকে অবাক করেছে। আচ্ছা, এটার আমরা যদি সিনোনিমটা এভাবে চিন্তা করি, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানেও কিন্তু আসলে অস্বাভাবিক, তাই না? এটা আমরা খুব সচরাচর ইউজ করি, অ্যাবনর্মাল। আচ্ছা, আমরা একটু খেয়াল করে যদি দেখি, এই চিত্রে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি বসে আছে, কিন্তু এই ফ্যামিলির একটা মেম্বার কিন্তু অস্বাভাবিক আচরণ করে তাদের মজলিস থেকে উঠে যাচ্ছে। তো আমরা চাইলে এইভাবে চিন্তা করতে পারি যে তার অস্বাভাবিক আচরণ বাবা মাকে চিন্তিত করলো, তার মানে তার অ্যাবারেন্ট বিহেভিয়ার ওয়ারিড হিজ প্যারেন্টস। এভাবে কিন্তু আমরা চাইলেই মনে রাখতে পারি। তাহলে অ্যাবারেন্ট অর্থ হচ্ছে অস্বাভাবিক। তাহলে অস্বাভাবিকের অ্যান্টোনিম আমরা কি ইউজ করতে পারি? নরমাল বা স্বাভাবিক, যেটা আমরা সচরাচর ইউজ করি যে নরমাল। তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবারেন্ট ওয়ার্ডটা। অ্যাবারেন্ট শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক। আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবেন্স। অ্যাবেন্স শব্দের অর্থ হচ্ছে সাময়িকভাবে স্থগিত অবস্থা। আমরা এইভাবে মনে রাখতে পারি, সাময়িকভাবে স্থগিত অবস্থা মানে হচ্ছে অস্থায়ীভাবে বন্ধ রাখা, স্থায়ীভাবে না, কিন্তু অস্থায়ীভাবে। আমরা মাঝে মধ্যে অনেক ক্রিকেটারকে কিন্তু আসলে দেখি সাসপেন্ডেড করা হয়। সাসপেন্ডেড অ্যাকশন দিয়ে আমরা কিন্তু চাইলেই মনে রাখতে পারি, সাসপেন্ডেড। সাসপেন্ডেড অ্যাকশন। সাসপেন্ডেড অ্যাকশন। এটা যদি আমরা বাংলা বাক্যে ইউজ করি, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, মামলাটি এখন অ্যাবেন্সে আছে, অর্থাৎ কি আছে? অস্থায়ীভাবে বন্ধ আছে। ঠিক আছে, স্থায়ীভাবে না, কিন্তু অস্থায়ীভাবে। এর অ্যান্টোনিম হিসেবে আমরা মনে রাখতে পারি কন্টিনিউশন বা অ্যাকশন। ঠিক আছে, তো আমরা কিন্তু পাশের চিত্রটা দিয়েও কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবো যে হার প্ল্যান্স আর ইন অ্যাবেন্স ডিউ টু দ্য লকডাউন। এখানে বোঝাই যাচ্ছে মেয়েটার কিন্তু কিছু একটা পরিকল্পনা ছিল, কিন্তু লকডাউনের কারণে কি আছে, এটা সাময়িকভাবে বন্ধ আছে। ঠিক আছে, আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবসকন। অ্যাবসকন অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা গোপনে লুকানো। এটা যদি আমরা বাংলা বাক্যে ইউজ করতে চাই, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, চোর টাকা নিয়ে রাতের আধারে অ্যাবসকন করে। অ্যাবসকন করা মানে তাহলে কি? অ্যাবসকন করা মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এটা যদি আমরা অ্যান্টোনিম মনে রাখতে চাই, তাহলে আমরা অবশ্যই মনে রাখতে পারবো স্টে। এটা খুব কমন একটা ওয়ার্ড। অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে আমরা কি বলতে পারবো? উপস্থিত থাকা। আমরা কিন্তু চাইলে এই ওয়ার্ডটা পাশের চিত্রটা দেখেই কিন্তু আসলে মনে রাখতে পারবো, হি অ্যাবসকন্ডেড উইথ দ্য মানি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা চোর টাকা নিয়ে কিন্তু পালাচ্ছে। তো এটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস শব্দের অর্থ হচ্ছে আমরা মিতচারী বলতে পারি বা সংযমী বলতে পারি। তো আমরা অনেক সময় কি হই বলতো, আমরা যারা একটু ওজন কমাতে চাই, তাহলে কিন্তু তারা কি করি, মিষ্টি খাবার থেকে দূরে থাকে। আমরা এই পাশের চিত্র থেকেই কিন্তু আসলে বুঝতে পারছি ব্যাপারটা। এই পাশের এই ছেলেটা, মনে করো রহিম, রহিম কিন্তু খুব খুঁতখুঁতে, মানে কি, রহিম কিন্তু খুব অ্যাবস্টেমিয়াস, মিষ্টি খাবার থেকে সে কিন্তু দূরে থাকতে চায়। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, অ্যাবস্টেমিয়া শব্দের অর্থ হচ্ছে মিতচারী। অ্যাবস্টেমিয়া শব্দের অর্থ হচ্ছে মিতচারী বা সংযমী। এটা আমরা কিন্তু বলতে পারি। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে বলতেই পারবো যে শি ইজ অ্যাবস্টেমিয়াস ইন হার লাইফস্টাইল। এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। আমরা মাঝে মধ্যে কিন্তু দেখি বাবা মারা কিন্তু তার ছোট্ট ছেলে মেয়েকে কিন্তু আসলে বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করে, তাই না? আমরা পাশের চিত্রটা দেখেই বুঝতে পারছি অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। তো কাউকে ওয়ার্নিং দেওয়া, আমরা এইভাবে মনে রাখতে পারি, তাহলে টু ওয়ার্ন। আমরা কাউকে যখন ওয়ার্নিং দেব, টু ওয়ার্ন সামওয়ান। সামওয়ান। ঠিক আছে, তাহলে অ্যাডমনি শব্দের অর্থ হচ্ছে
সতর্ক করা। তো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে এইভাবে মনে রাখতে পারবো, প্যারেন্টস অফেন অ্যাডমনিশ চিলড্রেন ফর লাইং। বাবা মা মিথ্যা বললে বাচ্চাদের কিন্তু সতর্ক করে। তো এটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। অ্যাডমনিশের অ্যান্টোনিম আমরা মনে রাখতে পারি প্রাইজ বা প্রশংসা করা। এটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দের অর্থ হচ্ছে ভেজাল মেশানো। আমরা মাঝে মধ্যে কি দেখি বলতো, যে ব্যবসায়ীরা দুধে পানি মিশিয়ে অ্যাডাল্টারেট করে। তো আমরা এভাবে কিন্তু মনে রাখতে পারি। আমরা পাশের চিত্র দেখেই কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি যে এখানে কি করা হচ্ছে, এখানে ভেজাল মেশানো হচ্ছে। টু মেক ইমপিওর বাই অ্যাডিং সামথিং, তাই না? তো আমরা এইভাবে মনে রাখতে পারি। এবং এটার অ্যান্টোনিম যদি আমরা বলি তাহলে আমরা অ্যান্টোনিমটা পিউরিফাই দিয়ে মনে রাখতে পারি, যেটা কিনা বলা হয় হচ্ছে বিশুদ্ধ করা। আমরা এটা যদি সেন্টেন্স তৈরি করতে চাই এই ওয়ার্ডটা দিয়ে তাহলে আমরা এইভাবে বলতেই পারবো, ট্রেডার্স অফেন অ্যাডাল্টারেট ফুড টু আর্ন মোর প্রফিট। আমরা মাঝে মধ্যে তাহলে বলতে পারবো যে ব্যবসায়ীরা বেশি লোভের জন্য খাবারে ভেজাল মেশায়। এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। তাহলে অ্যাডাল্টারেট শব্দের অর্থ হচ্ছে ভেজাল মেশানো। আমাদের পরের ওয়ার্ডটা খুব কমন একটা ওয়ার্ড, অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিক। এটা মনে হয় আমরা সচরাচর সবাই বলি যে এই ছবিটা কিন্তু খুব অ্যাস্থেটিক হয়েছে। তাহলে অ্যাস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিক। এটা যদি আমরা অ্যান্টোনিম বলি তাহলে আমরা বলতে পারবো আনঅ্যাট্রাকটিভ বা আগলি, এটা বলতে পারি। এটা দিয়ে যদি আমরা একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করি, শি হ্যাজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ডিজাইন। এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো। এর পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে মোট যোগফল বা একত্র করা। আমরা এভাবে বলি না যে পরীক্ষায় কিন্তু অ্যাগ্রিগেট নাম্বার 85% না পেলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। অর্থাৎ অ্যাগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে টোটাল, যে টোটাল যে ব্যাপারটা সেটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রিগেট, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। তো এটা ইংলিশ মিনিংটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তো এটা যদি আমরা অ্যান্টোনিম মনে রাখতে চাই, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালটা হচ্ছে অ্যাগ্রিগেটের অ্যান্টোনিম। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কি বলতে পারবো, দ্য অ্যাগ্রিগেট মার্কস অফ দ্য ক্লাস আর হাই। পুরো শ্রেণীর মোট নম্বর বেশি। এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো। আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যালেক্রিটি। অ্যালেক্রিটি শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা বা আগ্রহ। আমরা ইংলিশ মিনিংটা মনে রাখতে পারি হচ্ছে ইগারনেস বা চেয়ারফুল। এটা দিয়েও কিন্তু আমরা মনে রাখতে পারি। তো এটা অ্যান্টোনিম তাহলে কি হওয়া উচিত? এটা অ্যান্টোনিম হেজিটেশন। আমরা খুব কমন একটা ওয়ার্ড দ্বিধা, এটা দিয়ে মনে রাখতে পারি। অ্যালাক্রিটির অ্যান্টোনিমটা আমরা দ্বিধা বা হেজিটেশন, এটা দিয়ে মনে রাখতে পারি। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমরা কি বলতে পারবো, হি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন উইথ অ্যালাক্রিটি। সে আমন্ত্রণটি উৎসাহের সাথে কি করলো, গ্রহণ করলো। তো অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে আগ্রহ বা উদ্দীপনা।